ইনহেরিটেন্স ইন জাভাস্ক্রিপ্ট বিটুইন ক্লাস কনস্ট্রাক্টর। আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর 4টা প্রিন্সিপাল রয়েছে। একটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, একটা হচ্ছে ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন এন্ড হচ্ছে পলিমরফিজম। তার মধ্যে আজকে আমরা জানবো ইনহেরিটেন্স কিভাবে কাজ করে এবং ইনহেরিটেন্স এর মাধ্যমে কিভাবে আমাদের কোডগুলো খুব রিডেবল করতে পারি এবং খুব অর্গানাইজ করতে পারি। আমাদের রিপিটিটিভ কোড যেগুলো আছে সেগুলো আমরা কিভাবে অফ রাখতে পারি এবং ড্রাই এর যে প্রিন্সিপাল সেটা কিভাবে আমরা মেইনটেইন করতে পারি সেসব কিছু আমরা জানবো। তো চলুন আমরা ইনহেরিটেন্স যেহেতু আপনারা জানেন, আর যারা ইনহেরিটেন্স সম্পর্কে জানে না ইনহেরিটেন্স কিভাবে কাজ করে, আমার সেকেন্ড নাম্বার ভিডিওটা দেখে আসার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব। যেখানে আমি স্লাইডের মাধ্যমে বুঝিয়েছিলাম ইনহেরিটেন্স এবং ওই 4টা প্রিন্সিপাল কিভাবে কাজ করে সেটা। তো ওটা বুঝলেই হচ্ছে আমাদের এগুলো বুঝতে আরো সহজ হবে। আর যদি ওইগুলো বুঝতে না চান সমস্যা নেই, আমি এখানেও খুব ইন ডিটেইলস এবং ব্রিফলি আলোচনা করার ট্রাই করব। তো চলুন আমরা চলে যাই কোড এডিটরসে। আমাদের inheritance.js নামে যে একটা ফাইল ক্রিয়েট করলাম। যেহেতু এটা আমাদের 11 নম্বর ভিডিও, সেজন্য আমার 11 নম্বর ফাইলে কোডগুলো আছে। আপনারা চাইলে হচ্ছে আমার কোডের রিপোজিটরিতে গিয়ে আমাদের এই ফাইলগুলো অ্যাক্সেস নিতে পারবেন, যেখানে আমার সব ফাইলের অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তো প্রথমে আমরা ইনহেরিটেন্স এর জন্য একটা ক্লাস ক্রিয়েট করি। প্রথমে একটা ব্লুপ্রিন্ট ক্রিয়েট করব, যেমন হচ্ছে ক্লাস। আমি অ্যাজ ইউজুয়াল কম্পিউটার নিয়ে যেহেতু আপনাদেরকে এক্সাম্পল গুলো দিচ্ছি, এখানেও ঠিক সেম ভাবেই দিব। তো আমি কম্পিউটার নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম। আচ্ছা, তাহলে ক্লাস যদি আমার ক্রিয়েট করতে হয়, আমি ক্লাস নিয়েও একটা আলোচনা করেছিলাম একটা ভিডিওতে, ব্রিফলি 7 নাম্বার ভিডিওতে। তো ওটা একটু দেখে নিবেন, আর যদি না দেখেন সমস্যা নেই, আমি এখানেও আবার এক্সপ্লেন করছি। ক্লাসের যে কম্পিউটার আছে, তো এখানে যদি আমার কোনো একটা আর্গুমেন্ট নিতে হয়, কোনো কিছু নিতে হয়, তাহলে কিভাবে নিব? এটা কনস্ট্রাক্টরের মাধ্যমে নিব, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম। আর এটা কনস্ট্রাক্টর বানান হুবহু সেম হতে হবে। তো আমি কনস্ট্রাক্টর নিলাম, CONSTRUCTOR, কনস্ট্রাক্টর। তাহলে কনস্ট্রাক্টর নিয়ে নিলাম। এখানে নিশ্চয়ই আমি কিছু আর্গুমেন্ট পাবো। তাহলে আমি কি কি নিতে পারি? আমার নিশ্চয়ই একটা কম্পিউটারের নেম থাকবে আর একটা হচ্ছে মডেল থাকবে, এতটুকুই, দ্যাটস ইট। তারপরে এখানে কি করতে হবে? আমার যেহেতু এখানে কনস্ট্রাক্টর, এখানে একটা অবজেক্ট ক্রিয়েট হবে। ওই অবজেক্টটাতে দিসটা রেফার করে হচ্ছে আমরা কিছু একটা অ্যাসাইন করব। তাহলে দিস ডট নেম, একটা নেম দিচ্ছি। এই নেম মানে ওই অবজেক্টটাতে নেম আকারে কোনো একটা কিছু অ্যাসাইন করা হবে। যে নেমটা পাবো আমরা সেটাই অ্যাসাইন করে দিচ্ছি। ওকে, তাহলে আবার মডেলটা ঠিক সেম ভাবে দিস ডট মডেল ইকুয়াল, আমি মডেলটা সেট করে দিলাম। আচ্ছা, তাহলে এখন আমার একটা কি করতে হবে? একটা মেথড রাখতে পারি। যেমন হচ্ছে আমার কম্পিউটারটা সম্পর্কে বলবে অ্যাবাউট কম্পিউটার। অ্যাবাউট কম্পিউটারটা কি বলবে? আমার নিশ্চয়ই এখানে আমার আগে একটা ক্লাসের মধ্যে একটা কনসোল ক্রিয়েট করা আছে, সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। যেখানে এই কনসোল থেকে লেখা আসবে দিস ডট কম্পিউটার নেম ইজ, কম্পিউটার নেমটা আসবে, যে নেমটা দিব আমরা সেটা, এন্ড দ্য মডেল ইজ, মডেল নেমটা আসবে। ওকে, এটা যদি আমরা দেখতে চাই তাহলে কি করতে পারি? লেট হচ্ছে কি পিসি বানালাম, আচ্ছা না, ডেল বানালাম। ডেল ইকুয়াল নিউ কম্পিউটার হচ্ছে ডেল, যেটা আমরা অসংখ্যবার করেছিলাম, তাও আমি আপনাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে একটা মডেল নেম দিলাম। তাহলে হচ্ছে ডেল ডট অ্যাবাউট কম্পিউটার দিলাম। এখন যদি ইনভোক করি দেখা যাচ্ছে দিস কম্পিউটার নেম ইজ হচ্ছে ডেল, যে ডেলটা এখানে দিলাম আমরা আর্গুমেন্ট আকারে সেটা, এন্ড দ্য মডেল ইজ, যে মডেলটা দিলাম সেটা। আচ্ছা, তাহলে এতটুকু বুঝলাম। আমি এটা আবার মুছে দেই। এখন দেখেন, এটা হচ্ছে একটা ব্লুপ্রিন্ট কম্পিউটারটা। এটা কিন্তু কোনো একটা অ্যাকচুয়াল কোনো কম্পিউটার না। এখনো কিন্তু আমরা জানি না। মানে আমরা জাস্ট এতটুকুই জানি এটা হচ্ছে একটা কম্পিউটার, যেটার একটা নাম থাকতে পারে, একটা মডেল থাকতে পারে। বাট এটা কি ধরনের কম্পিউটার সেটা আমরা জানি না। বাজারে তো অসংখ্য কম্পিউটার আছে, তাই না? তাহলে চলুন আমরা একটা অ্যাকচুয়াল কম্পিউটার বানাই এবার। যেমন ক্লাস, একটা যদি অ্যাকচুয়াল কম্পিউটার বানাতে চাই তাহলে একটা নেম দিতে হবে। এইচপি দিলাম, আমি সাপোজ এইচপি বানাচ্ছি তাই এইচপি দিলাম। তাহলে এইচপির একটা মানে আমরা কিছু নাম পাবো, মডেল পাবো। তারপর এইচপি যখন এটা যেহেতু অ্যাকচুয়াল একটা কম্পিউটার হবে, সেহেতু এখানে আমাদেরকে একটা ওয়ারেন্টি কার্ডও দিবে। কারণ কম্পিউটার এটা অনেক ধরনের কম্পিউটার, ডেল থাকে, তারপর এইচপি থাকে, তারপর হচ্ছে আরো অসংখ্য অনেক ধরনের পিসি আছে, ম্যাক থাকতে পারে, বিভিন্ন ধরনের। তো ওগুলো তো ওয়ারেন্টি দিবে না, কারণ আমি তো এখন অ্যাকচুয়াল কোন কম্পিউটারটা নিচ্ছি সেটা জানি না। কারণ ডেলের জন্য এক ধরনের ওয়ারেন্টি থাকতে পারে, এইচপি এর জন্য এক ধরনের, ম্যাক এর জন্য এক ধরনের। তো এরকম না? আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। তো চলুন এইচপি এর জন্য একটা কনস্ট্রাক্টর নিব, যেখানে আমি আর্গুমেন্ট আকারে নেম পাবো, আর হচ্ছে মডেলটা পাবো, আর হচ্ছে একটা ওয়ারেন্টি পাবো। কারণ এটা তো আমি অ্যাকচুয়াল একটা পিসি বানাতে যাচ্ছি, এখন ওয়ারেন্টিটা জানতে পারবো আমি এখন এসে। ওয়ারেন্টি, আচ্ছা, তাহলে এই ওয়ারেন্টি তাহলে কি করতে হবে? এগুলো নিশ্চয়ই সেট করে দিতে হবে ওই অবজেক্টটাতে। তাহলে দিস ডট নেম ইকুয়াল নেম দিলাম। তাহলে দিস ডট মডেল ইকুয়াল মডেল দিলাম। তারপর হচ্ছে দিস ডট ওয়ারেন্টি ইকুয়াল ওয়ারেন্টি দিলাম। তাহলে এখন দেখেন এই জিনিসগুলো সেট করে ফেললাম। তাহলে নিশ্চয়ই এখানের মধ্যে এই এইচপি সম্পর্কে আমার যদি জানতে চাই, তাহলে আমার এই ধরনের একটা মেথড থাকতে পারে,
তাহলে এই ধরনের মেথডটা যদি থাকে তাহলে আমি এই মেথডটা এখানে দিয়ে দিলাম। ওকে, বাট আমার এই এইচপিটার মধ্যে আমি ওয়ারেন্টি সম্পর্কে জানতে চাচ্ছি, ওরা ডিরেক্টলি আমাকে বলবো ওয়ারেন্টি সম্পর্কে। তাহলে কি করতে পারি আমি, অ্যাবাউট ওয়ারেন্টি। অ্যাবাউট ওয়ারেন্টি নামে একটা ফাংশন, যেটা মেথড আর কি, যেখানে আমি কনসোল করব সিম্পল একটা জিনিস, কনসোল তাহলে করব দিস ডট নেম, মানে হচ্ছে পিসির নেমটা যেটা থাকবে সেটা প্রোভাইড প্রোভাইড হচ্ছে ইয়ার অফ ওয়ারেন্টি, মানে হচ্ছে এটা কিভাবে করছে দেখেন, এখানে দিস ডট নেম মানে হচ্ছে এইচপি দিলে, সাপোজ আমি এইচপি প্রোভাইড, আমি মনে করেন এখানে আমি দিচ্ছি আর্গুমেন্ট একটা 2 বছর এটা আমাদেরকে ইয়া করবে, ওয়ারেন্টি দিবে, তাহলে কি এইচপি প্রোভাইড 2 ইয়ার অফ ওয়ারেন্টি, এটা হচ্ছে ওরা ইনভোক করে দিবে। তাহলে এখন একটা জিনিস দেখেন, আমি যদি এখানে এইচপিটা বানাতে চাই, এইচপি নিউ এইচপি, এইচপি বানালাম, এখানের মধ্যে হচ্ছে আমি একটা নেম দিব, নেম দিতে হবে এইচপি দিলাম, তারপর হচ্ছে এটার জন্য একটা মডেল দিব, মডেল দিব হচ্ছে এটা একটা মডেল সাপোজ, আর হচ্ছে আমি এটার জন্য 3 ইয়ার্স আপনাকে কি দিব, ওয়ারেন্টি দিব। আচ্ছা, তাহলে আমি যদি এইচপি দিলাম, এইচপি ডট অ্যাবাউট কম্পিউটারটাও ইনভোক করলাম, এইচপি ডট আবার এখানে কি অ্যাবাউট ওয়ারেন্টি যেটা আছে সেটাও ইনভোক করলাম। এখন নিশ্চয়ই আমি এখানে কনসোলে দেখতে পারবো, হ্যাঁ, দিস কম্পিউটার নেম ইজ এইচপি অ্যান্ড মডেল ইজ DK34, যেটা আমি এখানে দিলাম, আর এইচপিটা এখানে দিলাম, আর এইচপি প্রোভাইড 3 ইয়ার অফ ওয়ারেন্টি, তাহলে যেটা আসছে এখান থেকে এই অ্যাবাউট ওয়ারেন্টি থেকে। তাহলে আপনারা বুঝে গিয়েছেন কিভাবে এই কাজটা করছে, ঠিক আছে, এতটুকু হচ্ছে এনাফ। এবার একটা জিনিস খেয়াল করে এবার হচ্ছে এতটুকু পর্যন্ত যাই শিখলাম, এগুলো হচ্ছে শুধুমাত্র ক্লাস কনস্ট্রাক্টর, যেটা আমি আপনাদেরকে এর আগের 7 নম্বর ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম, যেমন দেখেন এখানে ঠিক সেম জিনিসটা এখানে করলাম, আর এখানে নাথিং এলস, এখানে কোনো এক্সট্রা কিছু করিনি। তো এখন হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো এখানের মধ্যে ইনহেরিটেন্সটা কিভাবে কাজ করতে পারি। যেমন আমি যদি প্রথম কোডটাতে যাই, যেটা আমাদের যেটা ব্লুপ্রিন্ট ক্রিয়েট করলাম সেটা, এখানে দেখেন দিস ডট নেম এবং দিস ডট মডেল, এই জিনিসটা যেখানে আছে ঠিক সেম জিনিসটা, মানে সেম এগুলো এখানেও আছে। তাহলে দেখেন এখানে কিন্তু আমার এক্সট্রা কোড লিখতে হলো এই জিনিসগুলো, চাইলে কিন্তু আমি এখান থেকে মানে এক্সটেন্ড করে এখান থেকে ইনহেরিট করে নিয়ে আসতে পারতাম। যেমন আপনার আব্বু যেরকম দেখতে, আপনি কিছুটা সামান্য কিছুটা সেম হতে পারেন, অথবা আপনার আম্মুর মতো হতে পারেন, আপনার আব্বু আম্মু যেভাবে বিহেভ করে আপনার বিহেভিয়ারও ঠিক সামান্য হলেও একটু আসতে পারে। তো ঠিক সেম জিনিস, যেমন দেখেন আমি যেহেতু এইচপি, তাহলে ওদের প্যারেন্ট যেটা সেটা হচ্ছে কম্পিউটারটা, তাই না? তাহলে এখান থেকে ওরা চাইলে কিছু একটা ইনহেরিট করে নিয়ে আসতে পারে, তাহলে হচ্ছে আমাদের আর মানে কোডগুলো রিপিটেটিভ করতে হচ্ছে না। তারপর একটা জিনিস দেখেন, এখানে যে মেথডটা আছে অ্যাবাউট কম্পিউটার, ঠিক সেম হুবহু হচ্ছে এই কম্পিউটারটা, তাই না? এই মেথডটা, সরি, তাহলে এই জিনিসটা আমি তাহলে কি ইনহেরিট করে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের কোডটা রিপিটেটিভ কমতেছে। আর কেন আমাদের ইনহেরিটেন্স এর মাধ্যমে রিপিটেটিভ কোড কমাতে হচ্ছে সেটা বলি। যেমন আপনি একটা ই কমার্স শপ বানাতে গেলেন, যেখানে হচ্ছে আপনার অসংখ্য পিসি থাকতে পারে। তো আপনার এখন হয়তো আমাদের এইচপি শুধু একটা বানাতে হলো, তাই হচ্ছে আমার এখানে 10টা লাইন এক্সট্রা হলো, 10টা লাইন এক্সট্রার জন্য কোনো কিছু যায় আসে না, আরে 10টা লাইন তো মাত্র কোড করলাম। বাট একটা জিনিস খেয়াল করে দেখেন, এখন এইচপি করলাম, এরকম এইচপি এর বিভিন্ন মডেলের, বিভিন্ন ওয়ারেন্টির, বিভিন্ন রকম নেমের আরো কিছু পিসি আসতে পারে। তারপর হচ্ছে আসবে ডেল, তারপর হচ্ছে ম্যাক, এরকম মনে করেন 100 ডিফারেন্ট হচ্ছে পিসি আসলো। তাহলে কি করতে হবে, আমাদের কোড 100টার জন্য 100 রকম এরকম ক্লাস কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। তাহলে 100টার জন্য যদি 10 লাইন করে লিখতে হয়, তাহলে হচ্ছে কত লাইন তো বুঝতে পারছেন নিশ্চয়ই, একদম কমপক্ষে 1000 লাইন কোড। তো 1000 লাইন কোড আপনি এরকম স্ক্রল করে 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 দেখাটা কিন্তু খুবই টাফ, আর এগুলো রিডেবল না। সেজন্য আমরা কি করতে পারি, যেমন দেখেন এই এইচপি এর মধ্যে আমরা কিছু এক্সটেন্ড করে কম্পিউটার থেকে জিনিস নিয়ে আসতে পারি, যেভাবে আমরা আমার আব্বু আম্মু থেকে নিয়ে আসছি সেরকম। আর যেমন দেখেন আপনার দাদা, মানে যদি চলে যায়, তাহলে আপনার দাদার কিছু ইনহেরিট করে আপনার বাবা নিয়ে আসছে, তারপর বাবার কাছ থেকে আপনি নিয়ে আসছেন, এভাবেই তো হচ্ছে ঠিক সেম কাজটা। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার হচ্ছে দেখাবো হচ্ছে ইনহেরিটেন্সটা কিভাবে আমরা কোডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন ক্লাস এইচপি, তাহলে এক্সটেন্ড করবো কোথা থেকে, আমাদের কম্পিউটার থেকে, তাহলে সেই জন্য একদম সিম্পল জিনিস এক্সটেন্ড করবো, সেজন্য ইংলিশও একটা এক্সটেন্ড ওয়ার্ড আছে। তো এরকম সেম ভাবে আমি এখানে কি করব, এক্সটেন্ডস লিখলাম। তাহলে এক্সটেন্ডস করবো কিছু থেকে, আমার এই কম্পিউটার নামে যেটা আছে সেটা থেকে, আচ্ছা এটা দিয়ে দিলাম। তাহলে কি এটা এক্সটেন্ড করে এখান থেকে নিয়ে আসলো সবকিছু। ওকে, এখন কি আপনি মনে করেন এই নেমগুলো এখানে সেট হয়ে যাবে এক্সটেন্ড করার কারণে? না, এখন সেট হবে না। সেট করার জন্য আমরা কি করতে হবে, ওখানে বলে দিতে হবে। যেমন আমরা যেহেতু এক্সটেন্ড করে এখান থেকে কিছু একটা নিয়ে আসছি, তাহলে এখানে শুধু দুইটা ওয়ার্ড মনে রাখলে হবে আপনার, একটা হচ্ছে এক্সটেন্ড, আর একটা হচ্ছে এখানে যেটা কনস্ট্রাক্টরের মধ্যে দিব সেটা হচ্ছে সুপার। সুপার এতটুকু মনে রাখলে হবে। তো সুপারের মধ্যে কি দিব, যেমন দেখেন আমার নেম এবং হচ্ছে মডেল যেটা আছে সেটা, মানে হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের সেম জিনিস আছে, একদম রিপিটেটিভ করতে যাচ্ছে না সেটা, তাহলে এখানে সুপার দিয়ে দিলে এই নেমটা এবং হচ্ছে আমার মডেলটা সেট হয়ে যাবে।
এখন একটা জিনিস দেখেন, এখানে অ্যাবাউট কম্পিউটার যেটা আছে, এখানেও ঠিক সেম। তাহলে এখানেও কি কোনো একটা কিছু সুপার টুপার দিয়ে নিয়ে আসতে হবে? না, এখানে কোনো কিছু সুপার দিয়ে আনতে হবে না। জাস্ট আপনি এখানে এক্সটেন্ড লেখার কারণে বাকি সব মেথডগুলো ওরা এক্সটেন্ড করে নিয়ে আসবে। তাহলে আমি এখানে এটা মুছে দিতে পারি। তাহলে বুঝতে পারছেন মোটামুটি কোডটা এখন রিডেবল। কেউ একজন আসলে এখানে বুঝতে পারবে, আচ্ছা এইচপি, ও আচ্ছা আচ্ছা, এটার ব্লু প্রিন্ট হচ্ছে এই জিনিসটা, আমার কম্পিউটারটা। তাহলে এখান থেকে এক্সটেন্ড করে জিনিস নিয়ে আসতে, তাহলে এখানে যত কিছু থাকবে, এখানে যত মেথড থাকবে, সেগুলো আমরা প্রোটোটাইপের মাধ্যমে পেয়ে যাব। তারপর আবার যদি আমার যদি এক্সট্রা কোনো একটা প্রোটোটাইপ প্রয়োজন, কোনো একটা এক্সট্রা মেথড প্রয়োজন, সেটা তো আমরা এখানে লিখতেই পারছি। তাহলে বুঝতেই পারছেন, যদি এক্সট্রা প্রয়োজন হয় সেটা লিখতে পারবো, আর যদি এক্সট্রা প্রয়োজন না হয় তাহলে এটা এক্সটেন্ড করার কারণে অটোমেটিকলি চলে আসবে। তাহলে এখন আমি যদি সেভ করি, আমার এখন ফাইলটা সেভ করা হয় না, এখন যদি সেভ করি, আপনারা এখানে দেখতে পারবেন ঠিক সেম ভাবে কাজ করছে। যেমন দেখেন, দিস কম্পিউটার নেম ইজ এইচপি অ্যান্ড দ্য মডেল ইজ, এটা এরকম 3 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। খুব সুন্দর না কাজটা? তাহলে হচ্ছে আপনারা এখন আমার কাছ থেকে ইনহেরিটেন্স কিভাবে কাজ করে সেটাও শিখে নিলেন। আর যারা এতটুকু পর্যন্ত আসার পরেও যে ইনহেরিটেন্সটা যদি না বুঝে থাকেন, কোনো সমস্যা নেই ভাইয়া, আবার দেখবেন আপনারা এই ভিডিওটা। আপনারা আমার সেকেন্ড ভিডিওতে আমি যে মানে 4টা প্রিন্সিপাল নিয়ে যেগুলো আলোচনা করেছিলাম স্লাইডের মাধ্যমে বিভিন্ন ওয়েতে, তো আপনারা একটু ট্রাই করবেন। ওইটা দেখেই হচ্ছে এখানে আসতে, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। অফকোর্স ওইটা দেখাটা ম্যান্ডেটরি না। এখানে যেহেতু আপনি একদম সিম্পলি একদম সহজভাবে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝিয়েছি। নিশ্চয়ই এখানে বুঝে গিয়েছেন। তো আশা করি আপনারা উপকৃত হচ্ছেন এই প্লেলিস্টটা দেখে। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, নিশ্চয়ই আমার ভিডিওগুলোতে একটু লাইক দিবেন, কমেন্ট করবেন, তারপর মানুষের মধ্যে শেয়ার করবেন। কিন্তু এটাই চাইবো শুধু আপনাদের কাছে। আর যদি আপনারা এই প্লেলিস্টটা নিশ্চয়ই শেষ হওয়ার পর আপনারা কোনো একটা কিছু এক্সপেক্ট করতে পারেন আমার কাছ থেকে। তাহলে কি এক্সপেক্ট করছেন? কোন ধরনের প্লেলিস্ট আবার চাচ্ছেন, অথবা কোন ধরনের টপিকগুলো আপনারা আমার কাছ থেকে শিখতে যাচ্ছেন? তাহলে আমাকে জানিয়ে দিবেন। আর আমার তো ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম এর একটা প্লেলিস্ট আছে, যেটা আমার চ্যানেলে আসলেই পেয়ে যাবেন। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।